কোরআনুল কারীম আল্লাহ বলছে, হে ঈমানদার, আল্লাহকে ভুলে যেও না এত বেশি পরিমাণ। একদিন আল্লাহ তোমার নিজের পরিচয়, নিজের আখিরাত তোমার থেকে, কলিজার থেকে ভুলাইয়া দিবে। সেদিন আর তোমার মনেও পড়বে না তোমার আখিরাত আছে, জাহান্নাম আছে, তোমার জন্য আযাব অপেক্ষা করছে। এইটা যদি দিল থেকে সরে যায় তাহলে ওই মানুষের জীবনে এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। এইবার আর সে কুল কিনারা পায় না, এবার আর সে ফিরতে পারে না, এবার আর কেউ তাকে টেনে ধরে না, কারণ আল্লাহ তো তারে অভিশপ্ত করে দিয়েছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, মনের ইচ্ছা মতো যে ধারাবাহিক চলতে থাকে আমি তাকে 3টা শাস্তি দেই। এক, আমি আল্লাহ তাকে একদিন পথভ্রষ্ট করে দেই, আমি আল্লাহ। 2, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। 3, আমি আল্লাহ তার চোখে পর্দা ফেলে দেই। এবার বলো, আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া তাকে হেদায়েত দিবে কে? এজন্য মূলত তো বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, সাহাবা বলেন, এমনকি নবী বলেন, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী, আখিরি নবী, শ্রেষ্ঠতম নবী, সমস্ত নবী, রসুল, আউলিয়া, পীর, বুজুর্গ, উলামা, কারো হাতে চূড়ান্ত হেদায়েত নাই। হেদায়েত চূড়ান্ত শুধুই আল্লাহর হাতে। শেষ ফয়সালা মূলত কার হাতে? আল্লাহর হাতে। বিষয়টা বড় সাংঘাতিক। যাররা পরিমাণ, 1 সুতা পরিমাণ স্বজন প্রীতি করার কোন সিস্টেমে নাই, কারণ বিষয়টা মাখলুকের হাতে না, কোন সৃষ্টির, সেই সৃষ্টি যত দামি হোক ওনার হাতে। 12 বৎসর বয়স থেকে 50 বছর নবীজির, এই 38 বছর এক টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল, নবীজিকে আগলাইয়া রাখছে, আদর করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাহলে মোট 38 বছর। 38 বছর নবীকে যে আগলাইয়া রাখছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ঈমান আমি দেব না, হেদায়েত দেব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিন পর্যন্ত অজরে চোখের পানি ফেলছে, চাচার হেদায়েত, চাচার কালেমা উচ্চারণ করাইতে আল্লাহর নবী অজরে কানছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু, হেদায়েত দেব না তো দেবই না, আমনে কানলো দিতাম। কি মনে করেন বিষয়টা? কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে দাঁড় করান, মনে করেন এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে দাঁড় করাইয়া 2 দিকে 2 জন দাঁড় করাবেন, উনার 2 পাশে 2 জনকে, এক পাশে উনার আব্বা, আরেক পাশে উনার ছেলে ইসমাইল, এ পাশে আজর, এ পাশে কি ইসমাইল। আল্লাহ মাঝখানে দাঁড়ানো কে? ইব্রাহিম। তো আল্লাহ যেন বলছে, ইব্রাহিম, এ আপনার কথায় ঈমান আনবে না, ঈমান আনবে। তো ফলে আপনি ইব্রাহিমই, কিন্তু বাপ আপনি লক্ষবার বলার পরেও আজর কি আনে নাই? ঈমান আনে নাই। কিন্তু 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনার ইসমাইল, সে কিন্তু আপনার কথা বলার সাথে সাথেই আল্লাহকেও চিনছে, কোরবানি করতে রাজি হয়ে গেছে। তাহলে ফয়সালা কার? ওনার হাতে হইলে তো দুজনে কি হইতো? ইমানদার হইতো না দুজন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তো দুজন। তো বাপে কেন ইমানদার হলো না, ফুতে কেন ইমানদার? ফয়সালা কার? গুরুত্বপূর্ণ। এজন্য ছেলেরা, বাবারা, হেদায়েত, ঈমান, সেজদা, কালিমা, আল্লাহর বন্দেগী, খোদার কসম, এটা ভিন্ন জিনিস। আরে ভাত, পেশাব, পায়খানা আর ঘুম আর দুনিয়া ভোগ করা, এটা নরমাল জিনিস, এটা আহামরি কিছুই না। এটা আমি প্রত্যেক দিন, সারাটা জীবন বলি, সারা বছর বলি, এটা কোনো বিষয়ই না। এটা তো আল্লাহ তাআলা মানুষ, গরু, ছাগল সবাইকে দেয়, পাগল, মাতাল সবাই রে খাওয়ায়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান
কাফের বেঈমান সবাইকে খাওয়ায়। এটা তো কিচ্ছু না। আসল বিষয় হলো ঈমান, আসল বিষয় হলো তাওহীদ, আসল নিয়ামত তো হলো সেজদা, আসল নিয়ামত তো হলো আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার দাওয়াত দিতেন তো আযাবের কথা বলতেন, বারবার বলতেন যে হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এভাবে অসংখ্য জাতি নবীজির পূর্বে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের বহু জাতি আল্লাহ তাআলা আল্লাহর অবাধ্যতা নাফরমানির কারণে ধ্বংস করে দিছে। এই কথাগুলো আযাবের কথা নবীজি বলতেন। কিন্তু দুর্ভাগ্য, এতগুলো ঘটনা বলবার পরেও, জানবার পরেও ওরা ভাবতো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই বেঈমানগুলো একবারও ভাবতো না যে তাদের উপরও এমন আযাব আসবে, এমন আযাব আসবে, এটা তারা ভাবতো না। ফলে তাদের অভ্যাস ছিল নবীজি যখনই আযাবের কথা বলতো, দুনিয়ার আযাব অথবা আখিরাতের আযাব অথবা জাহান্নামের আযাব যেটাই বলতো, ওরা বিদ্রুপ করত, ঠাট্টা করত, ঠাট্টা মস্কারি করত। আরে আযাব করতে আইবা, আযাব কিসের আযাব? তাফসীরের মধ্যে আছে আবু লাহাব নবীজির চাচা, তার বদ অভ্যাস ছিল নবীজি যাকেই কালেমার দাওয়াত দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পিছন থেকে এই দুই হাত নাড়াইত, এমনি এমনি সাবধান আইলা শুনিস না, হুজুরের কথা শুনে একটা ধরা খাইবা। তুমি যে মদ খাও, জুয়া খেলো, নারী দেখো, মোবাইল দেখো, নর্তকী দেখো, নাচো, গাও, ফুর্তি করো, এই মোল্লা মুন্সির এসব কথা ধরলে এই মজার জীবন, সিটারি বাটফারি আর করতে পারতাম না। অনেক ফাসেক ফুজ্জার, অনেক পাপী দেখবেন, এই জন্য কৌশল করে যাও রাখো সব কানে হুজুরের এটাই নেয় না, তাহলে তো আমার সিটারি চলবে না। প্রত্যেক কথায় কোরআন কিতাব লইয়া এত টানাটানি করো না চাই। মানে কি, ওই যে উনি যে বাটপারি করে, 2 নম্বরই করে, এই 2 নম্বরই তো চলবে না, বুঝছেন? এই জন্য বারবার সবাই শেষ পর্যন্ত প্রত্যেক নাফরমান গোড়া দিয়া তলে দিয়া মিল থাকে। শুধু সবার চেষ্টা হলো হুজুররারে কোরআনকে, আল্লাহর কথাকে সব কানে আনতে দিও না, তাইলে এটাই সুবিধা, বুঝছেন? হুজুররারে বলবা সব কথা তাদের না বল, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না, এইটা অতর বলা যাবে না, কিচ্ছু, শুধু আপনার শুধু বিধিনিষেধ, শুধু টেনশন, শুধু পেরেশানি। এটা হুজুররারে সব কথা বলতে দিলেই মুশকিল হবে, বলতে দিলেই মুশকিল হবে। আমি একবার এক মাহফিলে, আরো আগে, এইরকম এক ভদ্রলোক কাগজে লেখা দিছে আমারে যে হুজুর এই এই কথাগুলো ওয়াজ করবেন, নিচে লিখে দিছে রাজনৈতিক বিষয়, সাম্প্রতিক বিষয়, আর কি কি জানি, এটি বলবেন না, বলা যাবে না, এডি করবেন। পরে আমি বললাম যে আঙ্কেল, এই যেগুলো লিখছেন আপনি, এগুলো আর এগুলো বাদ দিয়া শুধু এগুলো ঠিক রাখা ওয়াজটা কেমনে করলে সুবিধা হয়, এটা স্যাম্পল হিসাবে আপনি 10টা মিনিট আগে কন, কইলে আমি ওইটার ব্যাখ্যা করব। বুঝেন নাই কথা? হ্যাঁ, আপনি একটু আমার শুধু জিনিসটার কৌশলটা শিখাই দেন যে এইভাবে বলবেন হুজুর, যাতে করে আমি কারো গায়েও লাগে না, পিঠেও লাগে না, সবটা ওয়াজ কি প্যান্ডেলের রুফি দিয়ে জায়গা, আলহামদুলিল্লাহ কারো কোনো অসুবিধা হয়েছে না। যার যে জায়গা, বনওয়ালা বন খায়, বিড়িওয়ালা বিড়ি খায়, বুঝছেন না কথাটা? সিটারিও করে, ইমানদার সেজদাও করে, যে যেমনে আছে এমনি থাকুক। আপনি এইভাবে একটা ওয়াজ দিবে, নিরিবিলি ওয়াজ, যেটা প্যান্ডেলের রুফি দিয়ে যায়, এমন একটা সিস্টেমের ওয়াজ করে। নাউজুবিল্লাহ। তাইলে
মূলত যখনই আমি আবারও বললাম এই কথাটা, এটা বারবার ছেলেরা তোমরাও মনে রাখো, আমি প্রায় এ কথাটা বলি, কোনোভাবেই পাপী বুঝতে চান, পাপী বোকা হয়, পাপী জাহেল হয়। পাপ মানুষকে তার গন্তব্য ভুলাইয়া দেয়, মঞ্জিল ভুলাইয়া দেয়। দুনিয়া চলে মিয়া, কিন্তু পাপ করতে করতে মিথ্যা, চুরি, জিনা, নারী, ছবি, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, বেহায়া, বেপরদেগি, এটা নগদ দুনিয়া চলে ঠিক আছে, কিন্তু তার মঞ্জিল, গন্তব্য আখিরাত তাকে ভুলায়। ফলে সে বুঝতে পারে না, একটা সময় মনে যেন তার ব্রেনে কাজ করে। এটা অনেক বড় বিপদ। এজন্য গুনাহকে লম্বা করতে নাই, পাপকে দীর্ঘায়িত করতে নাই। ভুল আমারও আছে, আপনারও আছে, প্রতিদিন খোদার কসম আমারও গুনাহ হয়, আপনারও গুনাহ আছে। আমিও বেহেশতে থাকি না, বা বেহেশতের থেকে আইছি না, আমি এই মাটির পৃথিবীতে আমরা থাকি। কাজে ভুল, ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি, কমতি, ঘাটতি আমাদের প্রত্যেকেরই হচ্ছে, হতেই থাকবে। কিন্তু একটা হলো এইটা, আর একটা হলো গুনাহটাকে লম্বা, একেবারে ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিতভাবে 365 দিন একদিনও ফজরের নামাজ তুমি পড়ো না, এটা শুধু গুনাহ না, এটা তুমি মূলত গন্তব্য আখিরাত, তোমার মৃত্যু পরবর্তী জীবন তুমি টোটালি ভুলে গেছো, এটার প্রমাণ। নাই তো হইতে পারে 3 মাসে একদিন ছুটে গেছে, 6 মাসে একদিন ভুল হয়ে গেছে। আর একটা হলো গুনাহটাকে একটা সিস্টেমে ফেলাই দিছে, এক তালে, এক রঙে, এক ঢঙ্গে মিথ্যা বলে প্রত্যেক দিন, সিস্টেমে গুনাহ। এটা কি? এটা প্রমাণ করে তার আখিরাত মনে নাই। ফাআনসাহুম আখিরাতাহুম, তাফসীরে আছে, আল্লাহ বলছে আমাকে ভুলে গেলে একদিন আমি তোমার আখিরাত ভুলায় দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, একদিন আমি তোমার কল্যাণ, তোমার জন্য কোনটা উপকারী, আমি সেই উপকারী বস্তু ভুলিয়ে দেব। ফাআনসাহুম আওয়াকিবাহুম, তোমার পরিণতি ভুলায় দেব, তোমার পরিণতি তোমার মনেও থাকবে না। আখিরাত, বয়স্ক মানুষ কথাবার্তা নাফরমানির মধ্যে ডুবা, কোনো চিন্তাও নাই, চেহারা সুরতের মধ্যে কোনো ভাঁজও নাই। এই যে এতগুলো টাকা কিস্তিতে নিছে, এটা যে গুনাহ, ওনার চেহারা দেখলে বুঝাও যায়। আজকে এতদিন সুদ খায়, চেহারা দেখলে একটু ভাঁজও নাই চেহারার মধ্যে। আরে আমার মরার হলো, আজ যদি আমার মৃত্যু হয়, কালকে রাত্রে 2:30 বাজে আমি ওই নাজিরা বাজার, আমাদের ক্যান্টনমেন্ট ইউটার্ন, মাহবুবা ইউটার্নে ঘুরতেছি, আমি মাত্র গাড়িটা ঘুরবে, ইউটার্ন নিবে, দেখি একটা লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, লাশটা লম্বা পড়ে আছে, হেলমেট মাথায়, পুলিশ দাঁড়ায় আছে। এক নজর তাকায় দেখলাম খোঁচা খোঁচা দাড়িও আছে মুখটার মধ্যে। হায়, এ মানুষটা গন্তব্যে কোথাও যাচ্ছে, শুধু ইউটার্নটা ঘুরতেছে, এই ঘুরতে সময় কোনো গাড়ি বাড়ি দিছে হয়তো। ঈদের দিন রাত্রে আমাদের পদ্মার বাজার বিশ্ব রোড, ট্রেন, রাত্রিবেলা বাস বাড়ি দিছে লাইনম্যান, একজন লাইনম্যানের একটু খামখেয়ালিয়ে বাসটা উড়াইয়া ফেলছে, চলন্ত ট্রেন। কেউ জানে না, অনিশ্চিত এক হায়াত, অনিশ্চিত এক জীবন নিয়ে আমরা উল্লাস করছি। আর যদি নিশ্চয়তা পাইতা যুবক, তুই কি করতি? হায় হায়, যদি নিশ্চয়তা দিত লিখিত কাগজ, 200 বছরের আগে তোর মৃত্যু হবে না, তা আমার মনে হয় সে দুনিয়াটারই জাহান্নাম বানায়। যে জানে যে কোনো সময় মৃত্যু হইতে পারে, এরপরও যার উল্লাস এত, এরপরও যে এত বড়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দিন নাই রাত নাই, এত নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখে, এই মানুষরূপী জানোয়ার যদি 900 বছরের হায়াতের নিশ্চয়তা পাইতো, কি করত? বুঝে কি করত?
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 30 দিনের একটি পূর্ণ মাস রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আল্লাহ যেন বললেন, বান্দা আমি নিজের হাতে, আমি রমজানটাকে আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। একদিকে রোজা তো আরেক দিকে তারাবি, একদিকে ইফতার তো আরেক দিকে সাহারি, একদিকে এতেকাফ তো আরেক দিকে শবে কদরের বেজর রাত আমি সাজাইছি। প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। প্রত্যেকটা আমলে কমপক্ষে সর্বনিম্ন 70 গুণ বৃদ্ধি। জাহান্নামের দরজা বন্ধ। তোমারে গুনাহ করায় যেই শয়তান, সে শিকলে বন্দী। দরজা শুধু খোলা একটাই, জান্নাত। রাতে কিংবা দিনে, ইফতারে কিংবা সাহারিতে, রোজায় কিংবা তারাবিতে, এতেকাফে কিংবা শবে কদরে, যেখান দিয়ে আমায় আল্লাহরে ডাকো, আল্লাহ যেন বলে দরজা কেবল একটাই খোলা, যেন দিয়ে ডাকো শুধু ঢুকবা কেবল জান্নাতে আর জান্নাতে। কারণ দুয়ার তো খোলাই আছে জান্নাত। জাহান্নামে তো রমজানে ঢুকবা কেমনে? জাহান্নামে তো বন্ধই দরজা। ঢুকার রাস্তা শুধুই জান্নাত। এত বড় শ্রেষ্ঠতম মাস, এত বড় সাজানো ফজিলতপূর্ণ মাস, যাদের উপর দিয়ে আমরা পার হইল। 30 দিন পূর্ণ, 5টা জুমা এবছর রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। 5টা জুম্মা, স্বাভাবিক তো 4টা জুমা হয়, এইবার 5টা জুমা। শেষ দিন জুমা হওয়াতে 5টা হয়েছে। 5টা জুমা দিলেন, পূর্ণ 30 দিন দিলেন। এত ভাবে আল্লাহ তাআলা সাজাইয়া, যার উপর দিয়া এই রমজান পার হইল। রমজানের প্রথম দিন মানুষের মৃত্যু হয়েছিল, বাংলাদেশে মানুষ মরছিল। শেষ দিন, মাঝখানের দিন, তাহলে প্রতিদিন তো কত মানুষের মৃত্যু হয়েছে। এর ভিতর দিয়ে আল্লাহ আমাকে, আপনাকে, কিশোর যুবক তোমাকে, বয়স্ক বাবা আপনাদেরকে আল্লাহ যে হায়াত দিয়ে এই পর্যন্ত 5টা শেষ করলেন, তো যাদের উপর দিয়া একটা পূর্ণ রমজান গেল, এত বড় শ্রেষ্ঠতম মাস গেল, তো রমজান পরবর্তী দেখার বিষয় তো হইল যে আমাদের জীবনের অর্জন কি হল।